তো ফাইনালি মালিকের ট্রেলার এসে গেছে এবং এক কথা ট্রেলারটা দুর্দান্ত হয়েছে এবং ডায়লগে ভরপুর এবং প্রত্যেকটা ডায়লগে সিটি বাজানোর মতো মানে ডায়লগ গুলো বলা হয়েছে। দেখো এইসব সিনেমাতে ডায়লগ হচ্ছে মেন, তো দুর্দান্ত দুর্দান্ত কিছু ডায়লগ রয়েছে। ফার্স্টেই তো যে রাজকুমার রায়ের বাবা যে ডায়লগটা দিচ্ছে যে मजबूर बाप का बेटा हो जो बनने की कोशिश मत करो, जो नहीं हो बनने की कोशिश मत करो। तो वो तখন বলবে मजबूर बाप का बेटा ये हमारा किस्मत है, मजबूत बाप का बेटे का बाप हो ये आपकी किस्मत है। तो এই ডায়লগ গুলো মানে গায়ে কাঁটা দেওয়ার মতো ডায়লগ এবং তার সাথে যে কম্বিনেশন করেছে, যে গল্পটা যেটা দেখে যেটা মনে হলো যে রাজকুমার রাও একজন খুব মানে ছোট ঘরের ছেলে আর কি, মানে খুব একটা হাই ফাই কিছু নয়, খুব সাধারণ বাড়ির একটা ছেলে এবং তার খুব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং সে কোনো বাজে পথে যাবে এবং তারপরে সে একটা জায়গায় পৌঁছাবে। প্রথমে তাকে হেল্প করবে সৌরভ শুক্লার মানে যে হচ্ছে বিধায়ক, তারপর যখন সে আস্তে আস্তে সৌরভ শুক্লার থেকেও বড় পাওয়ারফুল হতে চাইবে এবং বিধানসভার টিকিট নিতে চাইবে, তো তখন মানে সৌরভ শুক্লা ঠিক করে যে তাকে এবার শেষ করে দেওয়া হবে। তো পুলিশ লাগায়, সেই পুলিশ হচ্ছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ওয়াও প্রসেনজিৎ চ্যাটার্জিকে কি লাগছে, মানে বুম্বাদাকে দুর্দান্ত ফাটাফাটি লাগে যখন বলছে যে মুঝে মারনে কি কোই पैदा नहीं हुआ, তখনই কিন্তু মানে প্রসেনজিৎ চ্যাটার্জির এন্ট্রিটা হয়েছে দুর্দান্ত। এন্ট্রিটা রয়েছে একটা সাদা সাদা দাড়ি রয়েছে, হালকা হালকা দাড়ি রয়েছে, ব্ল্যাক মুস্টাচ এবং ব্ল্যাক হেয়ারে খুব নর্মাল মানে লাগছে প্রসেনজিৎ চ্যাটার্জির, কিন্তু দুর্দান্ত লাগছে এবং যা মানে একটাই মানে খুব একটা দেখানো হয়নি প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা সেটাকে লুকিয়ে রাখা হয়েছে। অবশ্যই সেটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা তো বোঝাই যাচ্ছে যে তাকে মারার জন্য আর কি প্রসেনজিৎ চ্যাটার্জিকে হায়ার করা হয়েছে, একজন ইন্সপেক্টর রয়েছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তার ওয়াইফকে গিয়ে বলছে যে তোমার হাজবেন্ডকে মারার জন্য আমাকে রাখা হয়েছে এবং শেষ অবধি মারবে কি মারবে না সেটা তো অবশ্যই সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু তোমরা যদি কমেন্ট সেকশনটা দেখো, আমি সেটা দেখছিলাম যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয়টাকে এবং প্রেজেন্টটাকে নিয়ে কিন্তু খুব কথা বলেছে এবং ওখানে যে মানে দুজনের মধ্যে একটাই মানে খুব একটাই ফেস অফ দেখানো হয়েছে এবং অনেক কটাই নিশ্চয়ই ফেস অফ থাকবে ওখানে এবং খুবই বুম্বাদা ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং সেখানে সবাই কিন্তু বুম্বাদার মানে ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করেছে এবং ভীষণ ভালো ভিউ এসেছে। বেশিরভাগ বাঙালিরা গিয়ে কমেন্ট করে, তবে এই সিনেমাটার আগে কিন্তু অতটা হাইপ ছিল না, কিন্তু বুম্বাদার প্রেজেন্টে দারুণ কি প্রেজেন্স রয়েছে ওখানে। এবং রাজকুমার রাওকেও কিন্তু এই যে কমেডি হরার কমেডি বা কমেডি টাইপের সিনেমা বেশি করে, এই থেকে একদম পুরোপুরি অপোজিট একটা পুরো সিরিয়াস একটা ক্যারেক্টারে অভিনয় করছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। রাজকুমার রায় কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে এবং লাস্টে যখন সেই দড়ি দিয়ে 4-5 জনকে একবারে ফাঁসির কাটে মানে ফাঁসি দিয়ে দিচ্ছে, ওই জায়গাটা কি দারুণ। তারপর ডায়লগ গুলো বলছে যে ইতনা গলি মারোকে, যে ডায়লগটা একটা আছে তো ঝাঁঝরা করে দিচ্ছে, কানে তালা লেগে যাওয়ার মতো, হলে দেখলে এটা ফাটাফাটি লাগবে। এবং কি অ্যাকশন রয়েছে, অ্যাকশন গুলো খুব র অ্যাকশন, এরকম নয় যে খুব আর্টিফিশিয়াল লাগছে যেটা বলিউডে আমরা সাধারণত দেখতে পাই, কিন্তু এখানে অ্যাকশনটা একদম র একটা অ্যাকশন দেখাচ্ছে, দুর্দান্ত অ্যাকশন রয়েছে। এবং ওই লাস্টের সিনটা মানে ভয়াবহ একটা সিন, যে একসাথে 4-5 জনকে ফাঁসি দিচ্ছে, তো ও আর কি বোঝা যাচ্ছে যে ও ওয়াইফকে কোনোভাবে মার্ডার হয়ে যাবে, যেটা সৌরভ শুক্লা লোকরা মিলে করবে, তো তারপর তার সে বদলা নেবে। তো যতজন ইনভলভ আছে সবাইকে ফাঁসি দেবে, যেটা মনে হলো ব্লাস্টে বোম ব্লাস্টে তার ওয়াইফ মারা যাবে এরকমটাই মনে হলো, নয় বাবা নয় তো ওয়াইফই মনে হয় মারা যাবে। তো এইটা সিনেমাটা যেটা আসছে দুর্দান্ত একটা সিনেমা আসছে, এটা তো বোঝাই যাচ্ছে। তো তোমরা গিয়ে দেখে তোমরা কতটা এক্সাইটেড এবং বুম্বাদার যে প্রেজেন্সটা রয়েছে সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন, টাটা।